হ্যালো ভিউয়ার, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওটিতে আমি তোমাদের ক্লাস 8 সোশিয়াল সায়েন্স লেসন 9 তো ইতিহাস খণ্ডের কোশ্চেনের অ্যান্সারগুলো সলভ করে দেবো। এই ভিডিওটি আসলে আমার রিকোয়েস্ট ভিডিও হয়, কারণ আমি বেসিকলি রিকোয়েস্ট ভিডিও বেশি করে বানাই। সো তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে আমাকে রিকোয়েস্ট করবে, আমি সেই হিসাবে ভিডিও বানিয়ে দেবো। আর এই সাবজেক্টটির আরও ভিডিও আমি বানিয়ে রেখেছি, যার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, বা তোমরা আমার প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, সোশিয়াল সায়েন্স বলে লেখা আছে। আর এই ভিডিওটির পরে আমি লেসন 17 আর 21 লেসনটির কোশ্চেন অ্যান্সার দেবো, যার রিকোয়েস্ট আমার কাছে এসে গেছে। তো সেই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। ওকে, ভিডিও স্টার্ট করি। লেসনটির নাম নবধর্মীয় ভাবধারা ও উত্থান। তো অনুশীলনের কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নাও। নাম্বার 1 ক দেওয়া হচ্ছে, ভক্তিবাদ বলতে কি বোঝো? অ্যান্সার, ভগবানের সঙ্গে মানবতার মিলন, ঈশ্বরের প্রতি আগাধ প্রেম তথা ভক্তির উপর গুরুত্ব দিয়ে মহাপুরুষগণ যে মতবাদ সৃষ্টি করেছেন, সেই মতবাদটি ভক্তিবাদ। নেক্সট খ নম্বরটি, ভক্তিবাদ আন্দোলন গড়ে ওঠার দুইটি কারণ কি কি? ভক্তিবাদ আন্দোলন গড়ে ওঠা দুটি কারণ: মানুষের মধ্যে সামাজিক ক্ষেত্রে উচ্চ নিচ্চের ব্যবধান, সম্ভ্রান্ত লোকেদের একচেটিয়া সুযোগ সুবিধা, কঠোর ধর্মীয় নিয়ম নীতিসমূহ মানুষের মেনে নিতে কষ্ট হয়েছিল। দিব্য প্রবন্ধম কি? অ্যান্সার, আলভাসদের গান বাজনা মৌখিক সাহিত্যের কীর্তিরাজি পরবর্তীকালে সংকলিত রূপে প্রকাশ পায়। আলভাসদের এই সংকলিত সাহিত্য সম্ভারকে দিব্য প্রবন্ধ বলা হয়। উত্তর ভারতের ভক্তি আন্দোলনের সঙ্গে জড়িত 4 জন প্রধান ব্যক্তির নাম লেখো। রামানন্দ, কবির, সুরদাস, তুলসীদাস। শঙ্করদেবের মতে মানুষ কিভাবে মুক্তি লাভ করতে পারে? শঙ্করদেবের মতে মোক্ষ লাভের জন্য আরম্ভপূর্ণ যাগযজ্ঞ, বলি ইত্যাদির কোনো প্রয়োজন নয়। ঈশ্বরের উপর একান্ত বিশ্বাস তথা নাম ভক্তির দ্বারাই মানুষের মুক্তি লাভ করতে পারে। নাম্বার 2, পাঠের ভিতর উপযুক্ত শব্দ দিয়ে নিচে শূন্যস্থান পূর্ণ করো। শঙ্করাচার্য ছিলেন অদ্বৈতবাদে বিশ্বাসী। খ্রিস্টীয় নব শতক। রামানন্দের মূল উপাস্য দেবতা ছিলেন বিষ্ণুর অবতার রাম। তুলসীদাসকে বাল্মীকির অবতার বলে গণ্য করা হতো। গীত গোবিন্দে শ্রীকৃষ্ণ লীলার প্রশংসা এবং গরিমা প্রচার হয়েছিল। গরিমা এখানে। নাম্বার 3, কি লিখেছে? সংক্ষিপ্ত টিকা। ক নম্বর শঙ্করাচার্য, খ নম্বর জ্ঞানদেব, গ নম্বর রামানন্দ, ঘ নম্বর নানক, ও নম্বর মীরাবাই। শঙ্করাচার্যের নেতৃত্বে দক্ষিণ কেরালার রাজ্যের ভক্তির পরে এক দার্শনিক ধর্মীয় মতবাদের উত্থান হয়েছিল। শঙ্করাচার্য অদ্বৈতবাদে বিশ্বাসী ছিলেন। তার মতে আত্মা এবং পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। মানুষের মধ্যে ভগবান বিদ্যমান। সৎজ্ঞান সকর্মের দ্বারা মানুষ মুক্তি লাভ করতে পারে, এটি অদ্বৈতবাদের মূল কথা। তো এগুলো তোমরা তোমার নিজের কপিতে নোট করে নাও, স্ক্রিনশট মেরে। তারপর জ্ঞানদেব। ভারতবর্ষের মহারাষ্ট্রের জ্ঞানদেব নেতৃত্বে খ্রিস্টীয় 13 শতকে ভক্তি আন্দোলন গড়ে উঠেছিল। জ্ঞানদেব গান বাজনার দ্বারাই ভগবানের ভক্তি বাণী সর্বসাধারণের মধ্যে প্রচার করেছিলেন। তিনি সমাজ ব্যবস্থা, জাতিভেদ তথা ধনী দরিদ্র ইত্যাদি বৈষম্যগুলো দূর করে সহজ সরল এবং বন্ধুত্বপূর্ণ জীবনযাপনের উপর গুরুত্ব দিয়েছিলেন। এতটুকু দিলেই হবে তোমাদের। তারপর রামানন্দ চতুর্দশ শতাব্দীতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি উত্তর ভারতের হিন্দিভাষী অঞ্চলে ভক্তিবাদ আন্দোলনের প্রচার ছিলেন। রামকে উপাসক, তিনি হিন্দি ভাষায় ভক্তি ধর্ম প্রচার করেছেন। সকল জাতীয় লোকের তিনি দীক্ষা দিতেন। তার শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন কবির। তার 12 জন প্রধান শিষ্যের মধ্যে একজন নাপিত, একজন মুচি এবং একজন জেলে ছিলেন। নানক।
এইখান থেকে এই অবধি তোমরা স্ক্রিনশট করে লিখে নাও। তারপর আছে মীরাবাই, সেম প্রসেস, লিখে নাও তোমরা কবিতা। 4 নম্বর, আলভার্জগণ কারা ছিলেন, তাদের মূল ধর্ম মত কী ছিল? উত্তর, আলভার্জগণ বৈষ্ণবপন্থী ছিলেন। আলভার্জের বিষ্ণুর উপাসক ছিলেন, তাই তাদের মতে বিষ্ণু শ্রেষ্ঠ এবং সৃষ্টির মূল। অহংকার ভাব ত্যাগ করে ভগবানের কাছে নিজেকে উৎসর্গ করতে পারলে মোক্ষ লাভ হয়। সর্বজীবের মধ্যে ভগবানকে পাওয়া যায়, তাই জীব প্রেমী ভগবত প্রেমের আধার বা ভক্তি। এইভাবে আলভার্জগণ ভারতীয় সংস্কৃতিতে বৈষ্ণব আন্দোলন একটি নতুন ধারার সংযোগ গড়ে উঠেছিলেন। তারা ভক্তিবাদের ধারণাগুলোকে গান বাজনার মাধ্যমে প্রচার করেছিলেন। দক্ষিণাত্যে এই ভক্তি আন্দোলনের দ্বারা খ্রিস্টীয় 11 শতক পর্যন্ত প্রচলিত ছিল। এই মুখ্য পৃষ্ঠপোষক ছিলেন রামানুজ। নাম্বার 5, সুফিদের মূলমন্ত্র কী ছিল? ভারতবর্ষে সুফিদের প্রসার অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন এমন দুজন ব্যক্তির নাম লেখো। সুফিদের মূলমন্ত্র হলো এক ভগবানের উপাসনা করা। সুফিদের মতে প্রেম এবং একান্ত ভক্তির মাধ্যমে ভগবানকে লাভ করা যায়। সুফিগণ অন্যান্য ধর্মকে সম্ভাষণ দৃষ্টিতে দেখেন। তাদের মূল উদ্দেশ্য ছিল ভগবত প্রেম ও মানব প্রেমের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করা। ভারতবর্ষের সুফিদের প্রসার অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন নিজামুদ্দিন আউলিয়া, মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদির জিলানী প্রমুখ উল্লেখযোগ্য ব্যক্তিগণ। এখানে 3টি দেওয়া আছে, 2টি দিলেই হবে। নাম্বার 6, কবির কেন হিন্দু এবং ইসলাম ধর্মের মানুষের মধ্যে জনপ্রিয় ছিলেন? কবির এক মুসলিম তাঁতি পরিবারে বড় হয়েছিলেন। মুসলমান কবির হিন্দু রামানন্দের প্রধান শিষ্য ছিলেন। ভগবানকে তিনি রাম, হরি, আল্লাহ, খোদা ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত করেছিলেন। রামানন্দের মতো কবিরও কবিরের দ্বারা ভক্তির প্রচার করেছিল। তার রচিত ভক্তিমার্গের কবিতাগুলোকে দোহা বলা হয়। সাধারণ মানুষের মধ্যে কবির এতই জনপ্রিয় ছিলেন যে সমসাময়িক মুসলমানরা তাকে সুফি সাধক এবং হিন্দুরা তাকে রাম ভক্ত হিসাবে স্বীকার করে যায়। হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ তার শিষ্যতা গ্রহণ করেছিল। নাম্বার 7, ভক্তি আন্দোলনের নেতাগণ ধর্মচর্চা সমাজ সংস্কারের কাজে কেন মনোনিবেশ করেছিলেন? নাম্বার 7-এর অ্যান্সারটি তোমরা এখান থেকে এই অবধি নিজের মোবাইলটি স্ক্রিনশট মেরে নিজের কপিতে নোট করে নাও। আমি মোবাইলটি রাখছি ভালো করে। এখান থেকে এই অবধি এসেছে, অবধি ভক্তি থেকে এসেছে অবধি। ওকে, এইভাবে। কারণ সম্পূর্ণ আমি রিড করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যার জন্য তোমরা এটি করে নাও। নাম্বার 8, ভারতবর্ষের ভক্তি আন্দোলনের জনপ্রিয় হওয়ার কারণ কি? ভারতবর্ষে ভক্তি আন্দোলন জনপ্রিয় হওয়ার কারণগুলো নিচে উল্লেখ করা হলো। ক, প্রাচীন ভারতে হিন্দু ধর্ম অবনতি ঘটেছিল এবং সামাজিক শোষণের মাত্রা অনেক বৃদ্ধি পেয়েছিল। সুতরাং সাধারণ মানুষের এইরূপ পরিস্থিতি হতে উদ্ধার পাওয়ার কামনা করেছিল। নাম্বার ক, ভারতের মুসলমান রাজত্ব আরম্ভ হওয়ার হিন্দুগণ শঙ্কিত হয়ে পড়ে, বিশেষ করে ধর্মান্তর প্রতিরোধ করার উপায় খুঁজতে থাকে। সুতরাং সংস্কারের মাধ্যমে নিজ ধর্ম ও সমাজ রক্ষার জন্য হিন্দুগণ ভক্তি আন্দোলন সমর্থন করেছিল। নাম্বার গ, সুফি মতবাদের বহু কথা হিন্দুর মনে প্রতিক্রিয়া করেছিল। সেই মানসিক প্রতিক্রিয়া ভক্তি আন্দোলন অধিক শক্তিশালী করতে সহায় করেছিল। নাম্বার ঘ, ভক্তি আন্দোলনের সমাজ সংস্কার কার্যসূচি হিন্দু সমাজের অনেক আকর্ষিত করেছিল। এই 4টি কারণের জন্য লোক হিন্দু ধর্মের নাম্বার 9 এবং শেষ কোশ্চেনটি হলো যে অসমীয়া সমাজে শ্রীমন্ত শঙ্করদেবের অবদানের বিষয়ে 50টি শব্দের ভিতরে একটি টিকা লেখো। মানে শঙ্করদেব অসমে কী কী করেছে তার বিষয়ে 50টি। এটা তোমরা নিজে যদি মেকিং করে লিখতে পারো লিখে নাও, অথচ না পারলে আমারটি দেখে নাও। শ্রীমন্ত শঙ্করদেব বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। অসমীয়া সাহিত্য সংস্কৃতি, সমাজ সংস্কৃতি এই সকল ক্ষেত্রে তার অবদান অসীম। তার রচিত গ্রন্থসমূহের ভাষা ও ভাবদর্শন অনুসারী করে অসমীয়া সাহিত্যের উদ্ভব হয়। তিনি 24টি গ্রন্থ রচনা করেন। এর মধ্যে কীর্তন, দশম পুঁথির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। সঙ্গীত ও সুকুমার শিল্পের বৈশিষ্ট্যপূর্ণ রূপদান মহাপুরুষ শঙ্করদেবের অবদান। তার চেষ্টায় সর্বভারতীয় ভক্তি আন্দোলনের পূর্ব ভারতের এক দৃঢ় ও সুস্পষ্ট রূপ পায়। মহাপুরুষ শঙ্করদেব জনসাধারণকে বলে গিয়েছিলেন যে পবিত্রতা ও আন্তরিকতা ধর্মের প্রধান বস্তু।
তো এতটুকু তোমরা নিজের কপিতে লিখে নাও। নাম্বার 9 কোশ্চেনের অ্যান্সারটি তোমাদের সলভ করে দেওয়া হয়েছে, কিন্তু এখানে এই লেসনটির কিছু 1 মার্কের কিছু শর্ট কোশ্চেন আছে যেগুলো তোমাদের জানা প্রয়োজন, সেগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিজের কপিতে লিখে নাও। যে ভক্তি আন্দোলনের প্রবর্তনের মধ্যে কার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য? রামানন্দ। নাম্বার 2, রামানন্দ কার অনুচরণ? বৈষ্ণব ধর্ম রামানুজের। রামানন্দের শ্রেষ্ঠ শিষ্য কে ছিলেন? কবির। কবির কোথায় জন্ম করেছেন? বেনারস। বৈষ্ণবপন্থীদের কি নাম ছিল? আলভাস। শিখ ধর্ম প্রতিষ্ঠাতা কে? গুরু নানক। কত খ্রিস্টাব্দে গুরু নানকের জন্ম হয়? 1469 খ্রিস্টাব্দে। কোন স্থানে গুরু নানকের জন্ম হয়? লাহোর নিকটে তালাবন্দি গ্রামে গুরু নানকের জন্ম হয়। শ্রীমন্ত শঙ্করদেব কোথায় জন্ম করেছেন? নগাঁও জেলার বরদেওয়ার গ্রামে। অসমে বৈষ্ণব ধর্মের প্রবর্তন কে ছিলেন? শ্রীমন্ত শঙ্করদেব। শ্রীমন্ত শঙ্করদেবের কয়টি গ্রন্থ রচনা করেছেন? 24টি গ্রন্থ। বঙ্গদেশে ভক্তিআন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? চৈতন্যদেব। গুরু নানকের অনুগামী কি নামে পরিচিত? শিখ। সুফি মতবাদের কোন দেশ উৎপত্তি হয়েছিল? পারস্য দেশ। সুফিদের কিসের মাধ্যমে ভগবানকে খুঁজে পেয়েছিল? সঙ্গীতের মাধ্যমে। দোহা কে রচনা করে? কবির। শিখ শব্দের অর্থ কি? শিষ্য। সুফিদের মূলমন্ত্র কি? সুফিদের মূলমন্ত্র হলো ভগবানের উপাসনা করা। ওকে স্টুডেন্ট, এতটুকুই ছিল আজকে তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, আর পার্ট 17 কোশ্চেনের অ্যান্সারগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ওকে, বাই।